বধু আসো আসো হে দুজনে ছলর মলর হয় ঘুরি বলে নাতনি ছড়িটা, ছলর মলর হয় ঘুরি বলে নাতনি ছড়িটা, 16 বছর হইল আমার বালি উমরটা। হাই গোরা তোর মুচকি হাসি, হাই গোরা তোর মুচকি হাসি, জানি স্বভাবটা, কাছে আইন তুই দেখি সাহসটা, কাছে আইন তুই দেখি সাহসটা। টুপুর টুপুর পড়ে এই বরষা ছিটা, জানি না কেবে আসবু কেবে দেবু রে দোকান। নাচবি কত নাচ তোরা ঝুমর লাগেছে, হেলবি কত হেলে তোরা একড়া মজেছে, আমি পূজা রানী ছিল বলি তোদের গাঁকে, ফচ্চ ফুটাই দিতে হালি তোদের ডাকে। নমস্কার, আমি দীনবন্ধু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সুব্রত ছো ড্যান্সার ইউটিউব চ্যানেল। তা আমরা নিয়মিত শিল্পীর খোঁজ করতে করতে আজ এসে পৌঁছেছি জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার ঝুলমুর শিল্পী পূজা রানীর বাড়িতে। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে পূজাকে স্বাগত জানাবো। নমস্কার। তো কেমন আছো বল? আমি তো ভালো আছি, এটা দেখছো ভালো চলছে। আর প্রোগ্রাম চলছে এখন নাকি? প্রোগ্রাম বুকিং হচ্ছে, প্রোগ্রাম বুক চলেছে, প্রোগ্রাম আছে। গেল সিজনে প্রোগ্রাম কিরকম হয়েছে? গেল সিজনে ভালো প্রোগ্রাম করেছে, কিন্তু শরীরটা দুর্বলের জন্য মাঝে একটু বন্ধ ছিল। আচ্ছা 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 পূজা, বলছি যে এই যে ঝুমুর লাইনে এলে তো কিভাবে এলে, কার হাত ধরে এলে, মানে তোমার গুরুকে? গুরু বলতে প্রথম গুরু হচ্ছে আমার বাবা নিজে। আচ্ছা, বাবার নামটা একটু বলা যায়? মনোজ মাহাতো। আচ্ছা আচ্ছা। বাবা প্রোগ্রাম করতো, প্রোগ্রাম ঝুমুরে? হ্যাঁ, প্রোগ্রামে মানে বাবার একটা নিজের টিম মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা। তো বাবার টিমে যায় যে মানে আজকাল নয়, অনেক মানে 10 বছর আগে থেকে এই জিনিসটা আমার সৃষ্টি। তো 10 বছর আগে প্রোগ্রাম করতাম, বাবার সাথে প্রোগ্রামে যেতাম, গান টান করতাম, বাবা শিখিয়ে দিত, হাতে ধরে দুজনে গান করতাম। তারপরে এরকম করে করে আমার কাকু বলে গণেশ মাহাতো একজন, আমাকে প্রথমে গান লিখে দিয়েছিলেন, আমি গান করেছিলাম। তারপরে গানটি ভালো হয়ে থাকবার বসে লোকে বললো আমাকে গান করো। যে গানটা ওই যে লিখে দিয়েছিলেন কাকু গণেশ মাহাতো, গানটা 2 লাইন বলা যাবে কি? হ্যাঁ, গানটা একটু বলো। ছলর মলর হয় ঘুরি বলে নাতনি ছড়িটা, ছলর মলর হয় ঘুরি বলে নাতনি ছড়িটা, 16 বছর হইল আমার বালি উমরটা, সাজায় রাখিছি আমার ভরা জীবনটা, আমকে দেখি লাইন মারেন গায়ের ছড়া গা, আমকে দেখি ঘুরি বলেন গায়ের ছড়া গা। এই গানটা আমার প্রথম করেছিলাম, প্রথম ভালো চললো। তারপরে অনেক করে মানে ইউটিউব চ্যানেলে ফোন করেছিল যে আমাদের গান দরকার, আমরা গান। তো আমি এই দিক থেকে আসেছিলাম নি, আমি আমার বাড়িটা হচ্ছে অবশ্য উড়িষ্যায়। আচ্ছা আচ্ছা। এদিক থেকে আমি আসেছিলাম নি। তারপরে আমাদের তাহলে ঝাড়গ্রামের টিমের মধ্যে সর্বপ্রথম কোন টিমের ঝুমুর প্রোগ্রাম? সর্বপ্রথমে বলতে গেলে যে সবাই এখন পরিচিত, সবাই জানে অনিমা মাহাতো, আমার মা বলে জানেন সবাই। আমার মা আমাকে আনেছিলেন সর্বপ্রথমে এই বেঙ্গলকে, ঠিক আছে, আমি বেঙ্গলের কোনো জানতাম নি। বেঙ্গলে আনে পরিতোষ মাহাতোর টিমে আমি ফার্স্ট প্রোগ্রাম করেছি এদিক আসে। মা আমাকে এদিকে মানে এদিকের ইয়েটা আমি কোনোই জেনেছিলাম নি, মার সাথে আসিনি, এই জিনিসটা আমি এদিক থেকে বুঝতে পারলাম। মানে পরিতোষ মাহাতোর টিমে নাকি? হ্যাঁ, পরিতোষ মাহাতোর টিমে। আচ্ছা, পরিতোষ মাহাতোর টিমে মানে ঝুমুর গান করতেন আমরা মানে ইউটিউবে দেখেছিলাম, ড্যান্সে খুব ভাইরাল হয়েছিল। হ্যাঁ, এদিকে আসি আমি আর গান করলাম নি, প্রথম ভাবলাম ড্যান্স করে নি, তারপরে গান করবো। তারপরে ড্যান্সে দেখলাম প্রচুর ভাইরাল, তখন মানে প্রথম মাসে প্রচুর ভাইরাল হয়ে গেছিলাম। পূজা মাহাতো বলে যে যে জানতো নি সেও জানে গেল যে পূজা রানী চুলগুলি। তারপরে যেমন চললো, তারপরে দেখলি গান টান ভালো করতে পারছি, হাই গোরা তোর মুচকি হাসি আমার গানটা বেরোলো। তারপরে গানটা বেরোনোর পর আমি বলছি আর নাচ কতদিন করবো, গান তো জানি, গান তো করছি, তাহলে গানেই করি।
তারপরে এই যে ধীরে ধীরে রেকর্ডিং করলাম, তারপরে এই যে নিজের টিমে এখন কাজ করছি। আচ্ছা, ওই হাইগরা তোর মুচকি আসি গানটা দু লাইন একটু বলো না। আচ্ছা, হাই গরা তোর মুচকি হাসি, হাই গরা তোর মুচকি হাসি, জানি স্বভাবটা, কাছে আইন তুই দেখি সাহসটা, কাছে আইন তুই দেখি সাহসটা। ঘুরে ঘুরে খাচ্ছিস, বাপের টাকা পাচ্ছিস, তুই তো হিরোর মতন আছিস, হায় রে তুই তো হিরোর মতন আছিস। হাই গরা তোর মুচকি হাসি, হাই গরা তোর মুচকি হাসি, জানি স্বভাবটা, কাছে আইন তুই দেখি সাহসটা, কাছে আইন তুই দেখি সাহসটা। বাহ, খুব সুন্দর। তারপরে এই যে গান করলাম, তারপরে নিজের টিমে এখন কাজ করছি। এখন তাহলে এই টিমে হ্যাঁ হ্যাঁ, লাল পিতা ঝুমুর আখড়া বলে টিমে, এই টিমেই আমরা কাজ করছি এখানে। আচ্ছা, তাহলে একটা জিনিস, মানে যে কোনো শিল্পীর জীবনে কিছু বাধা বা কিছু আসে জীবনে, হ্যাঁ, দুঃখ, বাধা তো সেরকম অনেক, কিছু এসেছিল? সেরকম তো মানে বাধা এসেছে, অনেক বাধা এসেছে। যেমন কি বাড়ির লোক, বাবা প্রোগ্রাম করতো, তা ওই যে লোকে এটা সেটা মানে জিনিস হতো, লোক পেছনে লাগতো প্রচুর, এটা ওটা বলে দিত, বড় লোক ছাড়তো নি, বাড়িতে ছাড়তো নি, তাও বাবা বলছে না, বলছে আমার বেটি সেরকম কিছু করবে নি, যাক বলছে সব কিছু হবে। বাবা বাবা ফুল সাপোর্ট আমাকে দিয়েছে, বাবা বলছে তুই যা, তুই অনেক উপরকে যাবে বলছে। বাবা অনেক সাপোর্ট করার পর আমি এগিয়ে এসেছি, আমি কারো কথা শুনিনি। অনেক লোকে তো অনেক কথা বলবে, তাতে আমার কি বলো, আমি যদি নিজে ঠিক থাকি তাহলে লোকে কি আমার কিছু বলে করতে পারবে? কিছু করতে পারবে না। একদম ঠিক। সেই নিয়ে এগিয়ে এসেছি, কতদিন আগে দেখি। আচ্ছা পূজা, এখন সত্যি কথা বলতে তোমার বিরাটই ভাইরাল, ড্যান্সের দিক থেকেও বা এই ঝুমরের দিক থেকেও এখন অনেক ভাইরাল। তো গান আপাতত কতগুলো রেকর্ডিং হয়েছে বলতে পারবে? রেকর্ডিং তো এই কিছুদিন মধ্যেই গেলাম, ছটা গান করে এসেছি। আচ্ছা রিলিজ হয়েছে 3টা নকরা, আর রিলিজ হয়নি এখনো, রিলিজ হতে বাকি আছে, সেট সঙ্গ আছে। আচ্ছা আর ওই যে চাষের গানটা দিলাম পরিতোষদার সাথে, চাষের গান একটা আমাদের রিলিজ হয়েছিল, চাষের গানটাও খুব ভালো চলেছে। এমনি অনেক গান করেছি, আর ড্যান্সও তো অনেক গান, অনেক অ্যালবাম করেছি, যে বলেছে করে দিয়েছি। আমি কাউকে কোনোদিন না বলিনি, না বলতে আমি পারিনি, কেননা লোক ভালোবাসে যখন বলে। আমার নিজের পেশনটা কিসের জন্য হলো, এই পাবলিকের জন্যই হয়েছে। অবশ্যই। আর পাবলিককে যদি আমি খারাপ মনে করি, খারাপ বলি, তাহলে কি পাবলিকরা আমাকে ভালো বলবে না? একজন ভালোবাসাটা দিতেছিল, ওই ভালোবাসাটা আমি কি আরো পাবো? ঠিক ঠিক। তাহলে বলো, পাবলিককে সবসময় ভালো বলে চলতে হবে, ঠিক আছে? যে আমার এই জিনিসটা হয়ে গেছে, আমি উপর উঠে গেছি, গর্ব অহংকার, সেই জিনিসটা আমার মনে নেই, মানে সেই জিনিসটা আমি কোনোদিনও করিনি। আচ্ছা, নতুন এখনো মানে যে গানটা বেরোয়নি বা রেকর্ডিং হয়েছে, রিলিজ হয়নি, সেরকম একটা গান দর্শক বন্ধুদের শোনাও, মানে তোমার পছন্দ মতো আর কি। এখন গেছিলাম রেকর্ডিং করতে, রেকর্ডিং করে এসেছি, কিন্তু ছাড়া হয়নি গানটা, এই বর্ষার মধ্যে ছাড়বি বলেছি। মানে দর্শকরাও যেমন গানটায় আশায় থাকে যে কবে আচ্ছা। রিলিজ হবে। টুপুর টুপুর পড়ে এই বরষা ছিটা, জানি না কেবে আসবো, কেবে দেবু রে দোকান, তোকে ছাড়া চারিদিকে লাগে রে কেমন, তুই ছাড়া কিছু আর চাই না যেমন, তোকে ছাড়া চারিদিকে লাগে রে কেমন, তুই ছাড়া আর চাই না যেমন, বরষা এই দিনে খুঁজে ফিরি খুঁজে পাই না, টুপুর টুপুর পড়ে এই বরষা ছিটা, জানি না কাহিকি মতে এতে লাগুছি মিঠা। আচ্ছা, এই গানটা মানে এখনো রিলিজ হয়নি, তো এই গানটা মানে আমি তো মানে অতটা বাংলা বলতে মানে সরি বাংলা বলতে অতটা জানিনি, তুমি তো বুঝতে পারছো। উড়িষ্যা মানে উড়িষ্যা থেকে আসে, অনেকটা মানে বলতে পারছি, কিন্তু মানে এখনো মানে কমপ্লিট বলতেও পারিনি। তো এই গানটার সুরে মানে পার করেছি, গানটা তো মানে এরকমই গানটা। তো চ্যানেলওয়ালা যদি রাগ করে যদি আমি বলে দিই, তো তাও বলে দিলাম এই গানটা। আচ্ছা, আমাদের করম পরব তো আর বেশি দেরি নেই,
নাই তো কাছাকাছি চলে এসেছে। তো করম পরবে প্রোগ্রাম নিশ্চয়ই আছে। হ্যাঁ, অনেকই প্রোগ্রাম করা হয়েছে। তো একটা করমের মানে গীত যদি তোমার লেখা করম গীত। আমার লেখা তো নাই, এই যে আমি আছি এখানে বাবার লেখায় যে আচ্ছা বাবা, মানে দেবু তোমার কণ্ঠে মণ্ডল, গাওয়া। হ্যাঁ ওরা লিখে দিয়েছিল, আমি গানটা করেছিলাম, আমার নিজেরই কণ্ঠের গান। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাদর মাসের করম রাইতে আসবি দাদা লেগতে রে, শ্বশুর ঘরে মন আমার গুমুরে কাঁদে রে, শ্বশুর ঘরে মন আমার গুমুরে কাঁদে। ভাদর মাসের করম রাইতে আসবি দাদা লেগতে রে, শ্বশুর ঘরে মন আমার গুমুরে কাঁদে রে, শ্বশুর ঘরে মন আমার গুমুরে কাঁদে। ইউটিউব চ্যানেলে অনিমা মাহাতোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই গানটা ছাড়া হয়েছে, কেউ যদি দেখতে চায় তাহলে দেখতে পারে। আচ্ছা পূজা, ওই যে একটু আগে বললে যে মানে বাংলা ভাষাটা আমার ঠিক একটা হতে খুঁজে নেই, তো উড়িষ্যার ব্যাপারটা বললে, তাহলে তোমার ঘরটা কোথায় অরিজিনাল ঠিকানাটা? আমার অরিজিনাল বাড়ি হচ্ছে উড়িষ্যায়, কিন্তু এখানে বেশি থাকি। ওই জন্যই তো বললাম যে বাংলা ভাষাটা মানে অতটা এখনো ধরতে পারিনি, তাও অনেকটাই জানে গেছি। আমাদের উড়িষ্যা থেকে আসে কোনো শিল্পী হোক যেই হোক, অত তাড়াতাড়ি আসে, কেউ বাংলা ভাষাটা অত তাড়াতাড়ি ধরতে পারেনি। আমি যতটা তাড়াতাড়ি আসে ধরে নিয়েছি। অরিজিনাল বাড়ি হচ্ছে আমার উড়িষ্যা, ঠিক আছে, বোম্বাই ছকি আমার উড়িষ্যায় বাড়ি বোম্বাই ছকি। আর ওইখানেই পড়াশোনা সব করেছি, খালি এখানে আসে এখন থাকছি। আচ্ছা, কোন স্কুলে পড়াশোনা করেছো? স্কুল আমাদের এখানে সিরসা গভর্নমেন্ট হাই স্কুল আছে, তারপরে স্কুলের পরে এই তো স্বস্তি রেসিডেন্টাল কলেজে পড়েছি সায়েন্স। আচ্ছা, তারপরে এখন পড়াশোনায় যুক্ত আছো? হ্যাঁ, পড়াশোনা চলেছে, এখন পড়াশোনা সত্ত্বেও এই সবও চলেছে, পড়াশোনাও চলেছে, সব দিকেই ইয়ে করছি। এখন কোন ক্লাসে তাহলে? এখন আমার +3। আচ্ছা আচ্ছা, এই ফ্যামিলির ব্যাপারে একটু জানতে চাইছি যে বাড়িতে তোমরা কে কে? আমার ফ্যামিলি অত বড় নয়, ছোটখাটোই ফ্যামিলি। বাবা আছেন, মা আছেন, আর একটা ভাই আছে, আর আমি, আর আমার কাকা কাকি আর দুটো ভাই আছে, আর কেউ নেই আমাদের বাড়িতে। বাড়ির সবাই তোমাকে তো এই ঝুমুরের ব্যাপারে সাপোর্ট নিশ্চয়ই করে? হ্যাঁ, আমার বাবা প্রচুর, আমার বাবার কথা বললেই না স্যারে। বাবা ছিল, ওই জন্য আজ আমি এই রাস্তাতে আসতে পারলাম। এখানে আছি, মন করে যে বাড়ি যাব, ঘুরে আসবো, কিন্তু জিনিসটা হয়তো ছাড়ে যেতে হচ্ছে না, ছাড়াতে যেতে পারছি না। তো বাবার কথা মনে পড়ে অনেকদিন হলো যাইনি, তো যাইনি, বাড়ি যাবো, প্রোগ্রাম ছাড়ে যেতে পারছি না। আচ্ছা, তোমার বাড়ি তাহলে উড়িষ্যাতে, কিন্তু এখন বর্তমানে অনিমা মাহাতো ঝুমুর টিমে আছো। হ্যাঁ, তাহলে একটা কথা জানতে চাইছি যে ঝুমুর শিল্পী অনিমা মাহাতোর সঙ্গে তোমার পরিচয়টা কিভাবে? পরিচয় বলতে আমাদের উড়িষ্যা দিকে প্রোগ্রামে গেছিলেন মা, ঠিক আছে, মা বলছি, প্রথম থেকেই মা বলি, তার জন্য বলছি। ঠিক আছে। মা প্রোগ্রামে গেছিলেন, তো আমি আর আমার বাবাও গেছিলাম প্রোগ্রামে দেখা সাক্ষাৎ হলো। মার তো মেয়ে নেই, একটাই ছেলে। তখন মা বলছে, তোকে দেখে আমার নিজের মেয়ের মতন মনে হলো, ঠিক আছে। তখন আর চোখের থেকে জল পড়ে গেল যখন মেয়ে বললেন, তখন কি আর সামলা যায়। তারপরে মেয়ে বললেন, আমিও তখন থেকে মা ডাকি। তারপরে ওইখান থেকে এখানকে নিয়ে আসলেন। নিজের মেয়ের থেকেও এতটা কেউ ভালোবাসে থাকবেন না, আমি এইখানে আসি যতটা ভালোবাসা পাইছি, ঠিক আছে। মানে কোনো জিনিসটা, কোনো কাজটা পর্যন্ত আমাকে আজ পর্যন্ত করতে হয়নি এখানকে আসি, যে এই কাজটার জন্য আমাকে মানে পারমিশন নিতে হবে, সেটাও মানে মাকে যদি বলেছি, পারমিশন তো নেওয়ার কথা, তো মা আমাকে কোনো জিনিসটা মানা আজ পর্যন্ত করেনি। বিটি, তোকে এটা ভালো লাগছে, ঠিক আছে তুই কর, তোর সাপোর্টে আমি আছি, ঠিক আছে। মা বলে আসে নিয়ে এখানে তো নিজের মেয়েকেও কেউ এতটা ভালোবাসেনি আমি ততটা এখানে ভালোবাসা পাইছি। আচ্ছা পূজা, এখন যেভাবে ভাইরাল, মানে মানুষের মুখে মুখে এখন পূজা রানী চুলবুলি, ঠিক আছে, এই তাহলে চুলবুলি নামটা তোমার কিভাবে এলো?
রাস্তায় যে বেরোলে এখন পর্যন্ত আমাদের বাড়ির লোক আমাকে চুলবুলি মানে একটা গান ছিল মনে হয় পূজা রানী চুলবুলি। না আমার নিজেরই গান পূজা রানী চুলবুলি গানটা তো রজনীদির লেখা গান আচ্ছা। রজনীদি কলমে ঠিক আছে লিখেছিলেন গানটা দিয়েছিলেন আমি গাইছিলি ওদেরই চ্যানেলে ছাড়া আছে পূজা রানী গানটা চুলবুলি। শোনাতে হবে আচ্ছা গান। নাচবি কত নাচ তোরা ঝুমর লাগেছে হেলবি কত হেলে তোরা একড়া মজেছে নাচবি কত নাচ তোরা ঝুমর লাগেছে হেলবি কত হেলে তোরা একড়া মজেছে আমি পূজা রানী চুলবুলি তোদের গাকে ফোচ ফুটাই দিতে হালি তোদের ডাকে পূজা রানী চুলবুলি তোদের গাকে ফোচ ফুটাই দিতে আলি তোদের ডাকে ভালোবাসে বলে দেন আই লাভ ইউ তোদের কচি কাঁচা চেহারায় মন মাতাইছে ডাগর মন বুঝে নাই তোদের প্রেমে পড়েছে কচি কাঁচা চেহারায় মন মাতাইছে ডাগর মন বুঝে নাই তোদের প্রেমে পড়েছে। এই গানটা থেকে আমাকে সবাই জানলো যে আগু তো পূজা রানী বলেই জানতো মানে ড্যান্সে যখন ভাইরাল হয়েছিলি ইউটিউব চ্যানেলে যেই ছাড়তো পূজা রানী দিয়ে ছাড়তো এখন কিন্তু ছাড়ছে পূজা রানী চুলবুলি চুলবুলিটা ওখানে এড হয়ে গেল মানে এই গানটা থেকে হ্যাঁ এই গানটা শোনার পরে সবাই জানলো যে এটা হচ্ছে পূজা রানী চুলবুলি স্টেজে ওঠা মাত্র এই তো চুলবুলি আসে গেল আর কি। আচ্ছা এত যে ভাইরাল তো ধরো কোথাও তোমার গান বাজছে হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ তোমার তখন কিরকম অনুভূতি হয়? অনুভূতি কি হয় যা হোক আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে সবাই আমার গান বাজছে সবাই ভালো নাচছো গানছো দেখছি আমি ঠিক আছে শুনতেও ভালো লাগছে সবাই এত ভালোবাসা দিবে বলে এটা আমি কোনোদিনও আশা করেছিলাম আর এত তাড়াতাড়ি এই মানে জিনিসটাকে আমি হাতে নিয়ে আসবো এটা কোনোদিনও আমি ভাবেছিলাম যে আমি এরকম কিছু একটা করতে পারবো এই জিনিসটা আমার মনে কোনোদিনও আসেছিল না বাবাই সাহস দিল বলে আজ এই জিনিসটা আমার হলো। আচ্ছা তাহলে এই ঝুমুরটাকে ধরে রাখতে চাইছো তো নাকি না আরো ভালো হওয়ার চেষ্টা করছো? হ্যাঁ ঝুমুর জিনিসটাকে আমি ছাড়বো না ঝুমুর আর এই অনেকটা অঙ্গ হয়ে গেছে। হ্যাঁ এটা আমার একটা নিজের সাথী মতন হয়ে গেছে ঠিক আছে ঝুমুরটাকে ছাড়বো না ঝুমুরটার জন্য আমাকে আজ এত লোক মানে এত লোকের কাছে পরিচিত আমার ঠিক, নিজের ঠিক, ঠিক। ইয়েটা আমি যদি এই জিনিসটাই ছাড়ে দিই তারপরে 10 বছর পরে আমাকে মানুষ আর চিনবে যতদিন জীবন থাকবে যতদিন পারবো জিনিসটা করতে আমি ততদিনই করবো ছাড়বো না জিনিসটাকে সব বন্ধুরাকেও বলছি আমার সব ভাইরাকেও বলছি সব দাদারাকেও বলছি এই জিনিসটা আমি কোনোদিনও ছাড়বো না সবার সাথেই দাঁড়াবো সবার ভালোবাসা যখন পেয়েছি সবার মন জিততে আরও চেষ্টা করবো যেমন আরও আগে যেতে পারি আমি এই জিনিসটা সবসময় মনে ভাসে। তাই দর্শক বন্ধু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আর বেশি কথা বলবো না মোটামুটি আজ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আবার পূজার কাছে আসার পূজাকে অনেক ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে তো আমাদের এই ভিডিওতে সাক্ষাৎকার দিয়ে তোমার কেমন লাগলো? দেখো তোমরা যখন বললে যে আমরা আসবো বলে আমি তো কাকু তুমি বললে মধ্যেতেই যে আমি কাকু কোনোদিন মানা করতে পারি তাই তোমরাও আসলে ভালো লাগলো কথা বলে ঠিক আছে এইটার মধ্যে অনেক লোক অনেক কথাও জানতে পারবে বুঝতে পারবে ভালো লাগলো আমার সময়ও দিলাম সময় তো তেমন কিছু নেই একটু সময় দিলে কি হয়ে গেল তো জিনিসটা তো বুঝবে আচ্ছা একটু দর্শক বন্ধুদেরকে বলে দিবে যে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে আর এই তাড়াতাড়ি এই ভিডিওটি আসবে দেখবে সবাই আরও চ্যানেলে অনেকই ভিডিও আসবে সাবস্ক্রাইব করলে আপনারা সবাই তাড়াতাড়ি ভিডিও পাবে আগে ভিডিও আসবে। Peace.